মুহররম মাসে 10-এ আশুরা শুক্রবার দিন সকালবেলা মানুষগুলো স্ব কর্মে লিপ্ত থাকবে। হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পাবে। আওয়াজটা প্রথমে শ্রুতি মধুর হবে, এরপর আওয়াজটা আস্তে 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 বাড়তে থাকবে। শহরের মানুষগুলো ভাববে এই আওয়াজ মনে হয় শহরেই, চলো চলো আমরা গ্রামে যাই, খালি ময়দানে যাই, মনে হয় খালি ময়দানে এই আওয়াজটা নাই। পক্ষান্তরে যারা গ্রাম অঞ্চলে বসবাস করতেছে, মাঠে খামারে কাজ করতেছে, তারা ভাববে মনে হয় এই আওয়াজটা আমাদের গ্রাম অঞ্চলে রয়েছে, চলো 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 আমরা শহরে যাই। শহরে যাইলে কি লাভ হবে? কোনো লাভ হবে না, আওয়াজটা সব জায়গায় থেকে সমানভাবে শোনা যাবে। সেটাই হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ভূতকাল। এই সিংহায় ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত, গবাদি পশুগুলো মানুষের নিকটে জমা করা হবে। ওয়াতানশাক্কুল আরদু, জমিন ফেটে যাবে, জমিন ধসে যাবে। ওয়া ইযাল জিবালু নুসিবাত, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল হয়ে যাবে। চাঁদ সূর্য চন্দ্র নক্ষত্র একটা একটা ঘুরে 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 পড়ে যাবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আওয়াজটা এত বাড়বে, এত তীব্র হবে, মানুষগুলোর কানের পর্দা ফেটে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মানুষের হৃৎপিণ্ড ফেটে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের জান কবজ করার জন্য রওনা হবে। ইবলিস আজরাইলকে দেখেই পলায়ন করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের চাবুক দিয়ে পিঠে ইবলিসের জানকে কবজ করবে। বলে পৃথিবীতে যত মানুষ এসেছে এদের জান কবজ করতে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, ইবলিসকে একাই ওই পরিমাণ কষ্ট দিয়ে তার জানকে কবজ করা হবে, সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, আওয়াজটা এত দীর্ঘ হবে, এত দীর্ঘ হবে, প্রথম আওয়াজটা লম্বা 6 মাস পর্যন্ত দীর্ঘ হইতে থাকবে। এই 6 মাসে না আসমান থাকবে, না জমিন থাকবে, না গাছপালা কিছু থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলে সব কিছু ধ্বংস হয়ে গেলেও 8টা জিনিস বিদ্যমান থাকবে। কয়টা জিনিস? 8টা জিনিস বিদ্যমান থাকবে। আরশ, কুরসি, লৌহে মাহফুজ, কলম, জান্নাত, জাহান্নাম, সিংহার রূহ। আবার কেউ কেউ বলেছেন এই 8টা জিনিসও কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যাবে। যাই হোক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা একাই থাকবেন। আল্লাহ তাআলা ওই দিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার বাদশারা, হে দুনিয়ার সাম্রাজ্যবাদীরা, আজকে কোথায়? কোনো উত্তর আসবে না। আল্লাহ পাক এই শব্দটা 3 বার বলবেন, এরপর আল্লাহ পাক নিজেই উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হলো পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলা। সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এইভাবে দীর্ঘ সময় পার হয়ে যাবে। কত সময় পার হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা পৃথিবীকে আবার পুনরায় সৃষ্টি শুরু করবেন। প্রথমে আসমান সৃষ্টি করবেন, এরপর জমিন সৃষ্টি করবেন, এরপর ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন, এরপর মানুষের মেরুদণ্ড সৃষ্টি করবেন। মেরুদণ্ড সৃষ্টি করার পরে মানুষের গায়ে রক্ত মাংস সৃষ্টি করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ঢুকায়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে দ্বিতীয়বারের মতো ফুৎকার দিতে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে, সব রূহগুলো মানুষের দেহে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলবেন, আমার মর্যাদার কসম, আজকে কোন রূহ তার দেহের মধ্যে প্রবেশ করতে ভুল করবে না। রূহুর সংখ্যার পরিমাণ যত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় অতগুলো ছিদ্র, তাইলে সিংহাটা কত বড় বুঝছেন? সিংহাটা কত বড়? দ্বিতীয় ফুৎকারে রূহগুলো মানুষের ভিতরে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিতে বলবেন। তৃতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো ঘাসের মতো জমিন থেকে গজায় উঠবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থা? উলঙ্গ অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি প্রথমবার যেইভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম ওইভাবে আবার সৃষ্টি করে আমি আল্লাহ জমিন থেকে উঠাইব।
অর্থাৎ নগ্ন খাতনাবিহীন লোমবিহীন, তবে শুধুমাত্র মুখের দাঁত থাকবে আর মাথায় চুল থাকবে। কবর থেকে সর্বপ্রথম সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠবেন, এরপর পর্যায়ক্রমে মুমিনরা, সর্বশেষ কাফের মুশরিকরা উঠবে। কাফের মুশরিকরা উঠবে। প্রশ্ন জাগে, ওই দিন উলঙ্গ হয়ে উঠবে, লজ্জা করবে না? কোনো লজ্জা করবে না। কি করবে না? কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এমন ভয়, আকাশ থেকে গুরুম গুরুম শব্দ হবে, বিজলি চমকাইতে থাকবে, বলে মানুষের দৃষ্টিগুলো উপরের দিকে থাকবে। যদি কারো দৃষ্টি নিচের দিকে থাকে তাহলে তাকানোর মতো সুযোগ পাবে না, যদি তাকায়ও তাহলে কামবাব সৃষ্টি হবে না। কেমন পরিস্থিতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। মা সন্তানকে পরিচয় দিতে যাবে না, সন্তান মাকে পরিচয় দিতে যাবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে পরিচয় দিবে না, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে তাকানোর সুযোগ কোথায়? তাকানোর সুযোগ কোথায়? তাইলে প্রথম ফুৎকারে কি হয়েছে? সবকিছু ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় ফুৎকারের রূহগুলো মানুষের ভিতরে দেওয়া হয়েছে। তৃতীয় ফুৎকারে মানুষগুলো জীবিত হয়ে আবার জমিন থেকে উঠবে, ঠিক না? তৃতীয় ফুৎকারে জমিন থেকে যখন উঠবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা অত্যন্ত ভয়ানক হবে, অত্যন্ত ভয়ানক হবে। সূর্যটা মাত্র 1 মাইল উপরে থাকবে। কত মাইল? 1 মাইল উপরে থাকবে। মানুষগুলো এত পেরেশানি থাকবে, বলে যারা মুমিন এবং যারা মুসলিমা, যারা নবী রাসূল, তাদেরও ঘাম পায়ের পাতা পর্যন্ত হবে। প্রত্যেকের ঘাম যার যার আমল অনুযায়ী হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। কাফের মুশরিকরা ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। না, এটা হলে একটা শাস্তি। আরো অনেক শাস্তি হবে। মানুষগুলো ক্ষুধার কারণে মানুষগুলো জমিনের মাটি খাইবে। বলে এইভাবে 1টা 2টা দিন না, 1000 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে যাবে। মানুষগুলো এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে সুপারিশ করবে, হে আল্লাহর নবীরা, হে আল্লাহর রাসূলরা, আপনারা আজকে সুপারিশ করুন। এই কষ্ট আর সহ্য করা যাইতেছে না, আমাদের জন্য জান্নাত হোক বা জাহান্নাম হোক, আপনারা সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচার শুরু করে দেন।